শুভ সকাল বন্ধুরা, অপরূপা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরা সবাই ভালো আছি। চলে এসেছি সকাল সকাল চা করতে, কারণ চা দিয়ে সকালটা শুরু হয়। এই চাটা জানো তো আমি এনেছিলাম হচ্ছে উটির থেকে। উটিতে যখন ব্যাঙ্গালোর থেকে গিয়েছিলাম উটি বেড়াতে, সেখানে চা ফ্যাক্টরিতে গিয়েছিলাম, সেখান থেকে চা নিয়ে এসেছিলাম। চা আনার পরে বাড়িতে যখন চাটা করলাম, এত সুন্দর চাটা খেতে ছিল, মশলা চা। তা কেউ যদি ব্যাঙ্গালোর থেকে আমার উঠিতে যায়, বন্ধু বান্ধব বা ওদের অফিসের কলিগ যদি কেউ যায়, আমি তাকে বলি যে আমাকে একটু মশলা চাটা এনে দিতে। এত টেস্টি খেতে হয় না, খুব ভালো লাগে খেতে। তাই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কি বিস্কুটটাও শেষ হয়ে গিয়েছিল, বিস্কুটটা ঢেলে নিলাম। আর এদিকে চাটাও আমার রেডি হয়ে গেছে। এবার বিস্কুটটা দিয়ে চাটা ওকে দিয়ে দিলাম। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে মহারানী এসছেন এখানে অনেক কাজ করতে। কি করবে, পড়াশোনা তো এখন নেই, স্কুল ছুটি, আমাকে কাজে হেল্প করছেন। আমরা যেমনি প্লাস্টিকের ঝাড়ু বানাই বলতে আমাদের যেমনি প্লাস্টিকের ঝাড়ু আছে, উনিও একটা এরকম প্লাস্টিকের ঝাড়ু জোগাড় করেছেন, করে এখন বিছানা ঝাড় দিচ্ছে। এত ব্যস্ত, হাত থেকে ফোন পড়ে যাচ্ছে, সারাদিন এই করছে। আর বন্ধু বান্ধব তো সব বাড়ি চলে গেছে, কেউ নেই সাথী। দেখো ঝাড়ু ওখানে ফেলে দিয়ে চললেন উনি ওনার কাজে। তো এদিকে রান্নাঘরে আমি এসছি, এসে দেখছি তেলটাও শেষ হয়ে গেছে, তেলটাও ঢালতে হবে। এদিকে একটুখানি বসাবো, সকালবেলায় ব্রেকফাস্টে আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও, তাই জন্য তেলটাও ঢেলে নিচ্ছি। এই বড় মুখে তেল ঢালতে খুব সুবিধা হয়। শ্বশুরবাড়িতে যখন ছিলাম, আমার শাশুড়ি একটা সরু বোতল ছিল, আমি তেল ঢালতে পারতাম না, তো ওনাকে বলতাম তুমি ঢেলে দাও, আমি পারবো না, কারণ ঢালতে গেলে পড়ে যেত। তো এদিকে ইয়েটা বসিয়ে দিয়েছি, চিড়ের পোলাওটা। বাদাম ভাজা করছি। আমার চিড়ের পোলাও বলো বা চাউমিনে বলো, আমার বাদাম খেতে খুব ভালো লাগে, জানি না কেন। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। বাদাম ভাজা দিয়ে চাউমিন বলো, ম্যাগি বলো, তারপর চিড়ের পোলাও খুব ভালো লাগে খেতে। তো এদিকে তোমার আলু আর পেঁয়াজটা একটু লঙ্কা দিয়ে ভাজা ভাজা করছি। বেশি লঙ্কা দেবো না, কারণ মেয়েটা খাবে, বেশি লঙ্কা দিলে ঝাল লাগবে না, ওই জন্য খেতে পারবে না। তো এদিকে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা এখনো হয়নি, ওই জন্য একটু ঢাকা দিয়ে আর একটু ভাজা ভাজা হোক। তারপর এদিকে চিড়েটা জলে ভিজিয়ে দিয়েছিলাম, চিড়েটা এদিকে দিয়ে দিলাম। চিড়ের পোলাও করতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য এটাই ব্রেকফাস্টে তাড়াতাড়ি সুবিধা হয়। আমি আগে এগুলো করতেও পারতাম না, এখানে এসে আস্তে আস্তে সব শিখেছি। সবাই তো বিয়ের আগে কেউই কিছু পারে না, বিশেষ করে যখন মা বাবার কাছে থাকা হয়, কারণ মারা তো কিছুই করতে দেয় না, তাই জন্য কিছু আর শেখা হয়নি। আস্তে আস্তে টুকটুক টুকটুক করতে করতে, তবে শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখনও সেরকম কিছু রান্না বান্না করতে হয়নি, শাশুড়ি মায়ের সব কিছু করতেন। তো সব কিছু আস্তে আস্তে শিখেছি। তা চিনিটা লাস্টে দিয়ে দিলাম, কারণ মিষ্টি মিষ্টি হয় তো খেতে বেশ ভালো লাগে চিড়ের পোলাও। চিড়ের পোলাও তো এমনি মিষ্টি না হলে ভালো লাগে না। এদিকে চিড়ের পোলাওটা আমার এদিকে রেডি হয়ে গেছে। আর ওদিকে দেখতে হবে মহারানী কি করছেন, কারণ উনি তো এখন সারাদিন এই করছে। দেখো চিড়ের পোলাওর কালারটা কি সুন্দর এসছে। দেখো খেপির মায়ের কাণ্ড দেখো, স্কুল ছুটি কি করবে, বাবার গেঞ্জিটাকে গায়ে পরে ঘুরে যাচ্ছে। চ খেয়ে নিবি এবার, এখানে বস, এদিকে বসো। কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে? খেপির মা, খেয়ে নাও, ফার্স্ট খেয়ে নাও, তাড়াতাড়ি খাও মামাম, ফু দাও আর খাও। এদিকে দেখো আমি চলে এলাম আবার রান্নাঘরে, ওকে খেতে দিয়েছো, খা, করতে খেতে টাইম লাগবে। এদিকে আমি আলু আর ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে উচ্ছের জন্য আলু কেটেছি। আলু ফুলকপি ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আবার ওই উচ্ছের জন্য আলু ভাজাটাও দিয়ে দেবো। আর এদিকে মাংস রয়েছে, আজকে আর কোনো রান্না বান্না নেই, আগের দিনের মাংস ছিল, সেই মাংস দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। রাতে যাই হোক একটা কিছু রুটি বা তরকারি কিছু একটা করে নেবো। তো এদিকে এয়ার ফ্রায়ারে এগুলো ভাজা হোক। আর এদিকে ততক্ষণ দেখি আমার আবার এদিকে দেখো প্রচুর বাসন আছে, তো ওর মতো ফোন দেখুক। এদিকে আমার সব কাজকর্ম হয়ে গেছে, এবার আমি যাবো চান করতে। চান দান করে এসে তারপর তোমার সাথে কথা, চান করে এসে তখন আর কথা বলা হয়নি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর গিয়েছিলাম বাজারে কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, আদা রসুনের পেস্ট, ডিম, আর এদিকে দই আর উচ্ছে কিনেছিলাম। কারণ ডিমটা একদম শেষ হয়ে গিয়েছিল, দইটাও শেষ হয়ে গিয়েছিল, তাই সব নিয়ে আসলাম একেবারে। আর নিয়ে এসছি হচ্ছে চাল নিয়ে এসছি, হাফ বস্তা চাল নিয়ে এসছি। এগুলো তো আমি একা আনতে পারবো না, ও না থাকলে। আজকে ছুটিও ছিল, তাই সব একসাথে বাজার করে নিয়ে চলে আসলাম। আর এই যে মহারানী এদিকে প্যাকেটের মধ্যে দুখানা বোতল ভরে খেলা করছে, ওর আর কাজ নেই তো কিছু,
এই দেখো ছুটে পালাবে, ক্যামেরার সামনে আসলে ছুটে পালাবে। তো চলো, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, তাতে এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো, টাটা।